এই কালিমাটা যদি আপনি 4 বার পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার ভিতরে একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। আল্লাহু আকবার। দেখো, আমরা তো অনেকেই হজ করি, কিন্তু আপনি কি জানেন যে আপনার হজ কবুল হচ্ছে কি হচ্ছে না? আপনি জানেন না। কিন্তু হ্যাঁ, আমাদের অনেকে যাওয়ার মতো কোনো সাধ্য নাই, টাকা পয়সা না, আমরা অসহায় গরিব, আমি দুর্বল, সোনার মদিনা যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি আমার নাই। হ্যাঁ বন্ধু, শুনেন, এই পৃথিবীতে আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বুঝাইয়ে দিয়েছেন, সোনার মদিনায় আসতে হবে না। ও আমার উম্মত, ও আমার উম্মতি মুহাম্মাদিরা, শুনো, এমন কিছু আমল আছে, এই আমলগুলো যদি তোমরা বিশ্বাসের সাথে ইয়াকিনে রেখে, আল্লাহ পাকের উপরে ভরসা রেখে যদি আমলগুলা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমরা করো, আল্লাহ পাক তোমাদের আমল নামার ভিতরে হজের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে আমি যদি ঘরে বসে, আমার যেহেতু টাকা পয়সা নাই, এই আমলগুলো যদি করতে পারি, তাহলে আমি অধিক সওয়াবের মালিক হয়ে যাব, অধিক হজের মালিক হয়ে যাব। এই আল্লাহ পাক বললেন, সোনার মদিনা যাওয়ার প্রয়োজন হবে না, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহ স্বাবলম্বী বানান নাই, সেই জন্য আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে এই আমলগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি আপনি বাংলার জমিনের ভিতরে আছেন, কিন্তু আল্লাহ পাক আপনার আমলনামার ভিতরে কবুল হজের সওয়াবের দান করে দিবেন। একবার নয়, দুইবার নয়, 3 বার নয়, আপনি 4 বার এই কালিমাটা পড়বেন। কালিমাটা হলো লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। এই কালিমাটা যদি আপনি 4 বার পড়তে পারেন, 4 বার, ও বন্ধু, আপনার বেশি সময় প্রয়োজন হবে না, বেশি সময় আপনার লাগবে না। বন্ধুরে, রং তামাশা করতে গিয়ে কত সময় আপনি অপচয় করে ফেলেন, ঘন্টার পর ঘন্টা সময় আপনি হাসাহাসি করে কাটায় দেন, ঘন্টার পর ঘন্টা সময় বন্ধু বান্ধবের সাথে কথা বলে আপনি সময়গুলো অপচয় করে দেন। ও বন্ধু, যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই মালিকের জন্য কি আপনি 5টা মিনিট সময়কে আপনি ব্যয় করতে পারেন না? আমার মালিক যদি করে বলেন, এত সুন্দর করে সুঠাম দেহের অধিকারী করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, এ বান্দা 2টা চোখ আমি আল্লাহ দিলাম, ও বান্দা কথা বলার শক্তি দিলাম, ও বান্দা তোমাকে হাত দিলাম, পা দিলাম, এত সুন্দর চেহারার মালিক আমি আল্লাহ বানালাম। বান্দারে, আজকে তুমি কোটি কোটি টাকা পয়সার মালিক আমি আল্লাহ তোমাকে বানাইলাম। দুনিয়ার লাইনে বড় পরিশ্রম করেছো, দুনিয়ার লাইনে কিভাবে ধনী হওয়া যায় অনেক মেহনত করেছো, দুনিয়ার লাইনে কিভাবে এস্টাবলিশ হওয়া যায় অনেক পরিশ্রম করেছো, দুনিয়ার মানুষকে কিভাবে হাসানো যায় অনেক পরিশ্রম করেছো। ও বান্দা, আমি আল্লাহ তো তোমাকে অযথা বানাই নাই, আমি আল্লাহ তো তোমাকে অনর্থক বানাই নাই। আল্লাহ কোরআনে বলেন, হাসিবুকুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই, অযথা বানাই নাই, আমি আল্লাহ তোমাকে বেহুদা বানাই নাই। দুনিয়ার মুসলমান, শোনো শোনো, আমি আল্লাহ কিন্তু তোমাকে বানাইছি, অবশ্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিন্তু একটা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্যটাকে আল্লাহ কোরআনে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
ও বান্দা তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, অন্য কিছুর জন্য আমি আল্লাহ কিন্তু তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। ও বান্দা দুনিয়াতে আসার পরে তুমি আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর রেজামন্দ তুমি হাসিল করবা। আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করেন তাহলে কি লাভ হবে? লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করেন, আমার আল্লাহ এই দুনিয়ার 10টার সমান জান্নাতের মালিক বানায়া দিবে। বান্দা অযথা হেতু তোমাকে আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ কেন বানাইলাম, কোন কারণে তোমাকে আমি আল্লাহ বানাইলাম? এই জন্য মুহতারাম হাজিরিন, এই কালিমাটি 4 বার আপনি পড়বেন, আপনি একটা কবুল হজের সওয়াবের মালিক হয়ে যাবেন। ভাই আমাদের তো সওয়াবের প্রয়োজন, আল্লাহ পাক আমাদেরকে যেন বেশি বেশি সওয়াব অর্জন করে কবরে যাওয়ার মতো যেন তৌফিক দান করেন।